শুধু ভোটের দিন ভোট কেন্দ্রে গন্ডগোল না হইলেই ভোট নিরপেক্ষ হয় তা নয়, ভোট গণনা, ফলাফল তৈরি, রেজাল্ট শিট তৈরি এবং সম্প্রচারের মাধ্যমে ঘোষণা পর্যন্ত প্রতিটি স্তরে স্তরে ইঞ্জিনিয়ারিং করার সুযোগ রয়েছে। এই জন্য আমলাদের মধ্যে যারা আছেন, সাবেক উপদেষ্টা তো একজন রাজসাক্ষী হিসেবে, ইঞ্জিনিয়ারিং এর আত্মস্বীকৃত রাজসাক্ষী একজন বলেছেন যে আমরাই তো ওনাদেরকে মেইন স্ট্রিম হতে দিইনি। তার মানে কি, মেজরিটি পার্টিতে যেতে তারা বাধা দিয়েছে একজন সাবেক উপদেষ্টা, তার রাজসাক্ষী। এই জন্য 9 তারিখের আগে আমি বগুড়ার রিটার্নিং অফিসার, যারা প্রিজাইডিং পোলিং এ থাকবেন, যারা পুলিশ থাকবেন, যারা বিজিবি থাকবেন, আনসার থাকবেন এবং যারা এজেন্ট থাকবেন, প্রত্যেককে যার যার জায়গায় নিরপেক্ষ থাকার জন্য। সারা দেশের মানুষ কিন্তু বগুড়ার নির্বাচনের দিকে তাকিয়ে আছে। এটা যেন আর একটা মাগুরার নির্বাচন না হয়, আমরা এটাকে রিভাইভ করতে চাই। এটাকে যদি আবার আর একটা মাগুরা বানান, এমনিতেই তো আমরা জুলাই সনদকে অস্বীকার করে 18 কোটি মানুষের আকাঙ্ক্ষাকে পুনরুত্থিত করে যে রাজনীতি জাতীয় সংসদে নিরাপদ হবে, জাতীয় সংসদে বিতর্ক হবে, জাতীয় সংসদে মীমাংসা হবে, আপনি জাতীয় সংসদের বিতর্ককে আপনি এখন রাজপথে ঠেলে দিয়েছেন। আমাদের আমির জামাত ডক্টর শফিকুর রহমান বলেছেন, আমরা চেয়েছিলাম এই জাতীয় সংসদে জনগণের এত রক্ত ঝরা জুলাই সনদ বাস্তবায়ন হবে, আমরা একটা নিরাপদ বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গড়ব, কিন্তু আপনারা সেটা করতে দিলেন না। এই সংকট আপনারা এখন রাজপথে জনগণের কাছে ছেড়ে দিলেন। ঠিক আছে, জনগণের সাথে আমরা তো বেইমানি করতে পারবো না, আমরা তো প্রতারণা করতে পারবো না, ফলে আমাদেরকে সেই জনগণের কাছেই যেতে হবে। তা আমি বগুড়াবাসীকে বলবো, ভোটটা আর সে জায়গায় দিয়েন না যার কাছে ভোট গেলে কর্তৃত্ববাদী দলীয় কারণে শাসন দিকে দেশ চলে যাবে। সেখান থেকে ফেরবার জন্য বিরোধী দলের যারা আছেন তাদের প্রতীক, দাঁড়িপাল্লার প্রতীকে আপনারা ভোটটা দেবেন। এটা আমি বগুড়াবাসী ভোটারদের কাছে জামাত ইসলামীর পক্ষ থেকে আহ্বান জানাই এবং সরকারি দলের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আপনাদের সাথে তো অনেক কথা হয়, আপনারা বলেন বই উঁচু করে জুলাই সনদের সব অক্ষরে অক্ষরে মানব, কত মজার কথা, শুনতে খুব ভালো লাগে। এই যে 10টা পয়েন্টের নোট অফ ডিসেন্ট দিয়েছেন, জনগণ এই 5 কোটি মানুষের নোট অফ ডিসেন্টকে খারিজ করে দিয়েছে 5 কোটি ভোট দিয়ে, নাকি বলেন? তাহলে আসেন ঐক্যমত্য কমিশনের এই প্রত্যেকটি বিষয় আপনি কার্যকর করেন, তাইলে আপনার কথা ঠিক হবে। গ্রামে বলে চাচির সালনের জায়গায় জায়গায় লবণ। ওই যে আমাদের রাশেদ খান বললো না যে একটা হালাল একটা হারাম, একই প্রেসিডেন্সিয়াল অর্ডারে গণভোটও হলো, জাতীয় ভোট হলো, এবং প্রেসিডেন্সিয়াল অর্ডারে ওখানে সংবিধান সংস্কার পরিষদের শপথনামা উল্লেখ আছে। তা আপনি জাতীয় সংসদের এমপি হইলেন, শপথ দিলেন, যে অর্ডারের মধ্যে দিয়ে 2টা হলো, একটা নিলেন আর একটা দিলেন, তার মানে নিজের জন্য সংবিধানে যেটুকু ভালো ওইটা। ফলে রাষ্ট্রপতির অর্ডারকে, তারপরে সংবিধান সংস্কার পরিষদকে, গণভোটকে আপনারা অবৈধ বলে জনগণের রায়ের সাথে কিন্তু আপনারা প্রতারণা করেছেন। ফলে আপনারা সেখান থেকে ফিরে আসুন, এখনো সময় আছে, পার্লামেন্টের অধিবেশন চলছে আজকেও, আপনারা সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করুন, জুলাই সনদকে অনুমোদন করুন এবং সেটা সংবিধান তফসিলে অন্তর্ভুক্ত করে এই রাজনৈতিক সাংবিধানিক সংকট আপনারা নিরসন করুন। দয়া করে এই সংকটকে রাজপথে আপনারা ঠেলে দেবেন।